আমাদের টেস্টি রোস্ট রান্না শেষ। আর এখানে আমরা সেই রোস্টের পিসগুলোকে ডেকোরেশন করছি বেরেস্তা দিয়ে। ঠিক আছে, ওফ কি সুন্দর লাগছে দেখো। তো এই হচ্ছে লেগ পিস, ঠিক আছে, রোস্টের। রোস্ট রান্নার জন্য আমরা নিয়ে নিয়েছি 4টে লেগ পিস। ঠিক আছে, সুন্দর সাইজের লেগ পিস। তো ম্যারিনেশন করার আগে আমরা প্রত্যেকটা পিসের মাংসে ছেদ করে নেব কাঁটা চামচ দিয়ে। আপনারা চাইলে অন্য কিছু দিয়েও করতে পারেন, কিন্তু কাঁটা চামচ দিয়ে করলে কি হবে, মাংসের মধ্যে মশলা প্রপারলি ঢুকবে। যতটা পারবেন ছেদ করে নেবেন, যত ছেদ করবেন তত কিন্তু খেতে সফট হবে। তো আমাদের ছিদ্র করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা প্রথমে দিয়ে দেব 2 চামচ লবণ আর একটা লেবুর রস দিয়ে ভালো করে কিন্তু আমরা এটাকে মিশিয়ে রাখবো। এটা ভালো করে ম্যারিনেশন হয়ে গেলে এটাকে কিন্তু ঢেকে রাখতে হবে 20 মিনিটের জন্য। এরপরে রোস্ট রান্নার প্রসেস শুরু হবে। পেঁয়াজ বেরেস্তা ভাজা তেলে আমরা ম্যারিনেট করা চিকেনগুলো ভেজে নেব। ঠিক আছে, ফুল ফ্লেম দিয়েই কিন্তু আমাদের চিকেনগুলো ভেজে নিতে হবে, কারণ এই চিকেনগুলো কিন্তু বেশি ভাজা যাবে না। ঠিক আছে, 2 মিনিট করে এক এক পিঠ ভেজে নিতে হবে লাল লাল করে, কিন্তু কড়া করে কিন্তু ভাজা যাবে না। কড়া করে ভাজলে রোস্টের যে স্বাদ, সেই স্বাদটা পাওয়া যাবে না। তো 2 মিনিট আমাদের চিকেন ভাজা হয়ে গেছে এক পিঠ। এবার সেকেন্ড পিঠটা আমরা ভেজে নেব। দেখো লাল লাল হয়ে গেছে। ঠিক আছে, লেগ পিস গুলো কি অবস্থা! ও সুন্দর সুন্দর, একদম লাল লাল হয়ে গেছে কিন্তু। সুন্দর কালার চলে এসছে। আবার 2 মিনিট ভেজে এটা তুলে নেব। দুপাশই কিন্তু চিকেনের ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে। এবার আমরা এটাকে তুলে নেব। ঠিক আছে, বেরেস্তা করার জন্য পেঁয়াজ প্রথমে ভেজে নেবেন। পেঁয়াজ ভাজা চলছে, আমাদের বেরেস্তা ভাজা। আমাদের বেরেস্তা ভাজা হয়ে গেছে, এখন আমরা এটা তুলে ফেলবো। খুব সুস্বাদু রোস্ট কিভাবে বাড়িতে তৈরি করবে, বেরেস্তা ভাজা গরম তেলে 2টো তেজপাতা আর 4টে শুকনো লঙ্কা আস্ত আর কিছু গরম মশলা আস্ত। ঠিক আছে, এর মধ্যে আছে এলাচ, দারচিনি, বড় এলাচ, লবঙ্গ, গোলমরিচ। আর এটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমাদের ভেজে রাখা বেরেস্তা। এই বেরেস্তার মধ্যে এইবার পরপর আমি দিয়ে দেব আমাদের কিছু মশলা, যেগুলো খুব প্রয়োজনীয় রোস্ট করার জন্য। প্রথমে চলে যাচ্ছে পেঁয়াজের পেস্ট, বড় সাইজের 2টো পেঁয়াজ পেস্ট করে নেওয়া। ঠিক আছে, 2 চামচ আদা। তো এই মশলাগুলো কিন্তু ভালোভাবে কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে। এবার চলে যাচ্ছে স্বাদ মতো কাঁচা লঙ্কা। ঠিক আছে, রসুন বাটা আমাদের 4 চামচ রসুন বাটা যাবে।
আর আমরা এর মধ্যে দিয়ে দেব লবণ, যাতে এই মশলাগুলো মধ্যে খুব ভালোভাবে লবণের স্বাদটা পৌঁছায়। তো মশলা কষানো হচ্ছে, এবার আমরা দিয়ে দেব টমেটো সস 2 চামচ। এটা স্বাদ এবং কালার দুটোর জন্যই জরুরি। তো আমাদের মশলা কিন্তু প্রায় কষিয়ে এসছে। এর মধ্যে আমরা দিয়ে দেব বাদাম পেস্ট, যেটা আমরা করে নিয়েছিলাম। 4 চামচ বাদাম পেস্ট দিয়ে দেব আমরা। খুব পাতলা হবে না, একদম আবার পুরো ঘন হবে না, এই রকম একটা পেস্ট কিন্তু আমাদের এই রোস্টের মধ্যে দিয়ে দিতে হবে। এতে কিন্তু প্রচন্ড পরিমাণে স্বাদ বাড়িয়ে দেয়, ঠিক আছে। কিন্তু আমাদের স্পেশাল মশলা চলে যাচ্ছে রোস্টের, ঠিক আছে। তো এই সেই মশলা, যে মশলাটা কিন্তু আমরা করে নিয়েছিলাম স্পেশাল, এই মশলাটাই কিন্তু মেন। এই মশলাটা কিন্তু তোমাদের কিভাবে তৈরি করতে হয় সেটা সবকিছু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। পুরো ভিডিওটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে রোস্ট কত সুন্দর এই মশলার জন্যই স্বাদ আসে। শুকনো ঝাল এবং টমেটো সসের কালার কিন্তু একদম খুব সুন্দর কালার চলে এসে। এবার চলে যাবে কিন্তু টক দই। টক দই কিন্তু ফেটে রাখা, কারণ যদি না ফেটে দেওয়া যায়, না ফাটিয়ে দেওয়া যায়, তো একদম দলা দলা হয়ে যাবে। তো জলের সঙ্গে হালকা একটু ফেটিয়ে রেখে তারপরে কিন্তু আমরা দিয়ে দিলাম এই মশলার মধ্যে। তো এই হচ্ছে আমাদের ভেজে রাখা মাংস। এই ভেজে রাখা মাংসটা আমরা এই মশলার মধ্যে দিয়ে দেবো এক এক করে। তো রোস্ট কিন্তু এই রকম বড় বড় সাইজের এবং লেগ পিস হলে খুব ভালো লাগে। নাড়িয়ে একটু মশলার ভেতরে ঢুকিয়ে দেবো মাংসগুলো। দেখো মাংস দেওয়ার পর আরো ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার কিন্তু দুধ চলে যাবে। কালারটা ধরে নিয়েছে একদম, একদম তেলের কালার কিন্তু, ঠিক আছে। 6টা আস্ত কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে চলে যাবে আমাদের স্পেশাল যে রোস্টের মশলা আছে সেটা। এবার নাড়ানোর পরে আমাদের আর একটা জিনিস দিতে হবে এখানে, সেটা হচ্ছে ভেজে রাখা বেরেস্তা। ওপর দিয়ে আমরা যখনই দিয়ে দেব এই ঝোলটাতে, এই বেরেস্তার যে স্বাদ, সেই স্বাদ চলে আসবে। এবার আমরা কিছুক্ষণ এটাকে ঢেকে রাখবো। রোস্ট রান্না করতে গেলে অথেন্টিক রোস্টের যে স্বাদ, সেটা পেতে গেলে কিন্তু এই মশলাগুলো না দিলে কিন্তু পাবেন না। এই 9টা মশলাই কিন্তু রোস্টের আসল যে স্বাদ, সেই স্বাদটা নিয়ে আসে। কি কি মশলা আছে? জয়িত্রী, জায়ফল, গোলমরিচ, স্টারফল, বড় এলাচ, লবঙ্গ, ছোট এলাচ, দারচিনি আর শাহজিরা। এই মশলাটা কিন্তু করে নিতে হবে ব্লেন্ডার করে নিয়ে, বা আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। কিন্তু এটা কিন্তু তাতাবেন না, ঠিক আছে। তাতালে কিন্তু এর যে আসল ফ্লেভারটা, সেই ফ্লেভারটা কিন্তু আপনারা পাবেন না। তো আমাদের স্পেশাল রোস্টের মশলা ব্লেন্ডার করা হয়ে গেছে। তো আমাদের কিন্তু রোস্ট ভালোই ফুটে উঠেছে, কালারটাও ভালোই ধরে নিয়েছে। এবার কিন্তু আমাদের মেন আর একটা ইনগ্রিডিয়েন্ট আছে, যেটা হচ্ছে চিনি, ঠিক আছে। চিনি ছাড়া কিন্তু রোস্ট অসমাপ্ত। এই চিনিটা দিয়ে হালকা করে আমাদের একটু ফুটতে দিতে হবে। তো রোস্ট কিন্তু প্রায় সমাপ্তের পথে। এখানে কিন্তু আর একটা জিনিস যাবে, সেটা হচ্ছে ঘি। 1 চামচ ঘি আমরা দিয়ে দেব।
ঘি দেওয়ার পর 5 মিনিট এভাবেই কিন্তু জাল দিলে আমাদের তৈরি হয়ে যাবে সুস্বাদু রোস্ট। ঠিক আছে, ঘরেই তোমরা তৈরি করে নিতে পারবে এই সুস্বাদু রোস্ট। খেয়ে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে তোমাদের এই রোস্ট রান্নাটা কেমন লেগেছে। তো যারা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই তাদেরকে একবার বলবো ঘরে ট্রাই করতে। এই রকম স্বাদের রোস্ট আমি মনে করি অন্য কোথাও বা কোনো ভিডিওতে পাবে না। ট্রাই করে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে তোমাদের কেমন লেগেছে। আর এরকম ভালো ভিডিও দেখতে আমাদের চ্যানেলের পাশে থাকো।